এবার চিল্লাবার কান্না আমি দেখবো কে জাহান্নামের আগুন হারাম করতে চাও বুড়া, কে জাহান্নামের আগুন আজকে হারাম করতে চাও? এই মিরাজের চাঁদে আজকে 27শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর আজকে আমার সাথে ওয়াদা দিবা, কে জাহান্নামের আগুন হারাম করতে চাও আজকে প্রমাণ হয়ে যাবে। এমন ভাবে মওলারে পাগল বানায় ফেলা বা কাঁদতে কাঁদতে 27শে ডিসেম্বর কইবা আল্লাহ আমি গোলাম, তুমি মালিক, তুমি মাফ না করলে কার কাছে যাবো কও? কামাই রোজগার শুরু করার আগে স্কুল কলেজ জামানায় বাবায় মারতো, মায় মারতো, ঠিকই আবার রাত্রে ঘুমাইতে গেলে বাবার বাড়িতে যাইতাম, যাবার তো জায়গা ছিল না, যাওয়ার জায়গা ছিল না। আল্লাহ দুনিয়া তো আর একটাও নাই, এই জমিনই তো থাকতে হবে। তুমি মারো, কাটো, পারাও, যাই করো, তোমার মাফ করতে হবে। এই জন্যই ওয়াজে আইছি। আল্লাহ 27শে ডিসেম্বর ওয়াদা দাও, আমাকে মাফ করতে হবে তোমার। তুমি তো মালিক একজন, এমন তোরা যে মালিক আর একজন আছে। আওয়ামী লীগ আছে, বিএনপিতে যোগ দিলাম, মামলা খালাস হয়ে গেল। আবার আওয়ামী লীগ আসলে বিএনপি বাদ দিয়ে আওয়ামী লীগে যাবো, মামলা খালাস হয়ে যাবে। তুমি যদি আমার বিরুদ্ধে মামলা করো, আমার মামলা তুমি ছাড়া বাঁচাইবার মতো কেউ নাই। দেখো যারা এখন জাহান্নামের ভয়ে কাঁদবে গো আল্লাহ, ইমাম গাজালি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন গো বাবা, জাহান্নামের মাঠে আমার আল্লাহ জাহান্নামের ভিতর থেকে একটা সাপ, গুক্কুর সাপ জাহান্নামের আগুন দিয়ে বানাইয়া মাঠে ছেড়ে দিবে। লিল্লাহি তাকবীর। জাহান্নামের একটা সাপ এরকম ফনা তুলবে, আমার বাপের বানানো কথা না, ফনা তুলবে, ওই সাপটার জিহ্বাটা থাকবে আগুন দিয়ে বানানো। এই 10টা পৃথিবী এক জায়গায় করলে যত জায়গা, ওই সাপটার জিহ্বাটা তত বড় জায়গা। লিল্লাহি তাকবীর। মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে ইমাম গাজালি লেখেন, এই সাপটাকে আল্লাহ অর্ডার দিবে, খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, জাহান্নামী শয়তানগুলারে ধর, জিহ্বা দিয়ে পেঁচাইয়া জাহান্নামে ভর। খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। সাপটাকে বলবে তোর জিহ্বা দিয়ে পেঁচা। এই সাপের জিহ্বা কত বড় জানেন? এরকম 10টা পৃথিবী এক জায়গায় করলে যত জায়গায় সাপটার জিহ্বা লম্বা হবে তত জায়গা। এক একটা পেশা নিতে প্রায় 80,000 করে মানুষ পেশাইতে পারবে এই সাপটায়। আল্লাহ যখন বলবে খুযু ধর, ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, কোরআন শরীফের আয়াত, ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ কর। এই সাপটা এমন ভয়ঙ্কর ধারণ করবে বাবা, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবেন। 27শে ডিসেম্বর দেখেন আমার মওলার একটু বুঝ দিয়া দিতে পারো কিনা বাবা। জীবনে কত রাত্র চলে গেল, টিভির সামনে কত রাত্র চলে গেল বাবা, জীবনে কত রাত্র চলে গেছে বাবা, গল্প গুজব করিয়া শুধু জাহান্নামের ভয়ে চোখের পানিটা ছেড়ে দাও। ওই সাপরে দেখা নবীরা পর্যন্ত জাহান্নামের মাঠে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে বাবা। আল্লাহ যখন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বেঈমানগুলারে ধর। আমার আযান শুনিয়াও ঘরে ঘুমায়া ছিল, ওরে পেছাইয়া সাপের মাথা দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দে। বাজার ওই ডরে আপনি আর আমি ভয়ে বাবা, এই কলিজাটা গইলে বাবা পায়খানার রাস্তা দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। বাজান রে, মানুষগুলো দৌড়াইতে দৌড়াইয়া কোথায় যাবে? জাহান্নামের রাস্তা তো একটাই বাবা। দৌড়াইতে দৌড়াইতে যখন একদিকে রওনা দিবে, হঠাৎ করে একজন বান্ধবের কাছে খবর যাবে, নবী আপনার উম্মত গুলাও দৌড়ায়, মুসা নবীর উম্মত গুলাও দৌড়ায়, আদম নবীর উম্মত গুলাও দৌড়ায়, ঈসা নবীর উম্মত গুলাও দৌড়ায়, জাকারিয়া নবীর উম্মত গুলাও দৌড়ায়, দাউদ নবীর উম্মত গুলাও দৌড়ায়। নবী আপনার উম্মত গুলা তো সলঙ্গার উম্মত গুলা, সিরাজগঞ্জের উম্মত গুলা, গোপালগঞ্জের উম্মত গুলা তো দৌড়ানোর কথা না। তারা তো ইলিয়াসুর রহমান জিহাদির কথা শুনিয়া জাহান্নামের ভয় চিল্লাইছিল আর কাঁদছিল।
আল্লাহ দেখো তোমার পাগল গুলো কান্দে মালিক রে মালিক। আল্লাহ আমারে দুইজনে কবরে নামাইয়া রাইখা আসবে, জানালা নাই দরজা নাই, এমন কি কবরে একটু আলো যাবে সে ছিদ্রটা আমার আত্মীয় স্বজন রাখবে না। ওই অন্ধকার ঘরে কেমনি থাকবো আল্লাহ। আল্লাহ আমার পুরো বডিটার প্যাকেট বানায়া ফেলবে মানি। আমার দুই পাশে বান্ধন দিয়া রাখবে, পার কাছে একটা বান্ধন, মাথার কাছে একটা বান্ধন। আরে ফেরেশতারা আসিয়া যখন একটা টান দিয়া উলঙ্গ করেই দেখবে আমার মুখের মধ্যে দাড়ি নাই, আমার আর মায়ের অভাব নাই। বাজারে এখন চিৎকার মারবা, রসুলপুরে যারা যাও, আল্লাহর কুতুব চলে গেছে, অন্ধ ছিল, চক্ষুটা খোলা ছিল রে। সরমনের মাঠে যারা গেছো তারা জানো, বাংলাদেশ একটা দিল খোলা পীরা ছিল, চলে গেছে জান্নাতে। রসুলপুরে পীর সাহেবের সাথে নেজার আমার বহু দোষ করছি। আমার অনেক ভালোবাসতো, বলতো যে হাদি আমার মৌলায় বানাইলো, কিন্তু আমার মুরিদ গুলারে ভালো করে দেখতে দিল না। আমার মুরিদ গুলা হাসে না কান্দে তাও দেখতে পারলাম না। আল্লাহ আমার ভাইরা যারা কান্দে বাবা, উজানির মাঠে কিন্তু বয়ান শুরু হয়ে গেছে। উজানির মাঠের পাগল গুলা যায় দেখবা কত জোরে জোরে লাফায় গো বাবা। সরমুনার মাঠে কেন এত জোরে জোরে লাফায় জানুনি? জাহান্নামের বয়ান শোনার সঙ্গে সঙ্গে পাগল গুলা লাফায়। কেন লাফায় জানো? ওই সাপে যখন দাবুর দেবে বাবা, জিহ্বাটার ভিতরে আবার দুইটা চক্ষু থাকবে নীল বর্ণের, ওই চক্ষু দুটা দিয়ে আগুন বের হতে থাকবে। মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে বাবা অস্থির হয়ে যাবে। হঠাৎ করে আমার নবীর কাছে খবর যাবে, নবী গো আপনার উম্মাদ গুলা, সলঙ্গার উম্মাদ গুলা দৌড়ায়, কোনো ব্যবস্থা করা যায় কিনা? নবী আমার এবার তুমি চিল্লাবার কান্দবা, এই যে তোমার চোখের পানি, এই যে ফেরেশতারা যে আজকে রাতে টিস্যুতে করে লইয়া যাবে গো। যুবক, এই টিস্যুটা নবীর কাছে আজকে রাত্রে চলে যাবে। যখন ওই সাপটা ফনা তুলে আপনার আমার দৌড় শুরু করবে, নবী আমার এক বালতি পানি ওই সাপের মাথার উপরে ঢাইলা দিবে বাবা। যখনই মাথার উপরে ঢেলে দিবে, আমার বাজানের বানানো কথা নাই, ইমাম থানবী রাহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কোরআনে লেখে, সাপের মাথাটা আস্তে আস্তে করে জাহান্নামের মধ্যে বইয়া পড়বে। এমনি ডাক দিবে, এই পানিটা কিসের পানি গো নবী? আমার নবী বলবে, তোরা কি জানোস না উজানির মাঠের গুনাহগারের চোখের পানি, সলঙ্গা ইউনিয়নের চোখের পানি গো। চরমনার গুনাহগারের চোখের পানি। জাহান্নামের ভয়ে যারা চিল্লাইছে আর কাঁদছে, ওর মধ্যে যুবকও ছিল, মৃত মানুষও ছিল। আল্লাহ তুমি না কইছ, আরে গুনাহগারের চোখের পানি আমি আল্লাহর কাছে সবচাইতে দামি। জান্নাত জাহান্নামের চাইতেও চোখের পানির দামি রে মওলা। আল্লাহ কবরে কেমনে থাকব, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ যারা কান্দে দেয় বাবা মানে মাফ করে দাও। বাজান এ যুবক, পৃথিবীতে সবচেয়ে দামি হলো বান্দার চোখের পানি। এর চেয়ে দামি কোনো জিনিস এই পৃথিবীতে নাই। লিল্লাহি তাকবীর। তুমি কি ভাবো শেখ হাসিনারে পতন ঘটাইছে বুঝি ছাত্র সমাজ? না, শেখ হাসিনারে পতন ঘটাইছে আলেমুল আমার চোখের পানি, সাইদি সাহেবের চোখের পানি। মনে রেখো,
এই যেই শাসক, যেই জালিম, যেই মেম্বার, চেয়ারম্যান একটা গরিবকে শোষণ করবে জুলুম ভাবে, সে যদি একদিন এক ফোঁটা পানি মওলার আদালতে হাজির করে, খোদার কসম সারা দুনিয়া একদিকে, একটা গরিবের চোখের পানি একদিকে। কথা বলে না কেন? দীপ্তকণ্ঠ আওয়াজ করে বলতে হবে, বাংলাদেশে আর কোন ভণ্ডামি, কোন যে সরকারি বসুক, কোরআন নিয়ে হাদিস নিয়ে সিনেমিনি খেলে ইসলামের বিরুদ্ধে কথা বলে ওরে এই বাংলাদেশে পার পাইতে দিব না। রাজিয়া শোনা নাই? কায় কায় রাজিয়া সাল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা, জিন্দাবাদ তাকবীর। এই তাকবীর এই ডুব দাও নাকি? এই বেটা তাকবীর এই ডুব, তাকবীর শিখাই দেয় বেটা, বদনারা তাকবীর দেয় হিজলা পিটিকে মতো। রেডি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আস্তে যদি আওয়াজ দেন না, লুলা হইয়া মারবা, লুলা বুড়াটা। মারামারি করার সময় দিয়ে শক্তি আওলাদ করে আনো, বুম পিডানের সময় দিয়ে আওলাদ করে আনো, এখন আওয়াজ দেওয়া যায় না? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে চালো, সাতা ঘরে ঘরে বহুত জ্বলেছে, সংসদে চালাও বেটা, ঘোড়ার ডিম, ঘরে ঘরে বহুত জ্বলেছে, কোনো কামাই নেই, জ্বলেই না আর নেবে ডাইরেক্ট সংসদে। সংসদে যদি 100 জন আলেম যায়, কসম খোদার, সুদখোর, ঘুষখোর, বোতলখোর, গাঞ্জাখোর, আব্বাখোর, ওগুলো পিটারি চড়ে সোজা হয়ে যাবে। কথা ঠিক না বেঠে? রেডি? আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, সংসদে চালো, সংসদে জ্বলো, আল কোরআনের আলো। আমার